وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। খামেনির জানাজা সম্পন্ন হওয়ার সাথে সাথে সেই কুখ্যাত সিনেটর লিন্ডসে গ্রাহামকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলেন তার কাছে সাজা দেওয়ার জন্য। লিন্ডসে গ্রাহামের কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। এই লিন্ডসে গ্রাহাম হচ্ছে সে ইসরায়েলের রাজা নেতানিয়াহুর কঠোর সমর্থক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থাভাজন একটা ব্যক্তি। সেই সঙ্গে সেই দখলদার রাষ্ট্রের আইপ্যাক লবির উপদেষ্টা। এই ভদ্রলোক মাত্র 71 বছর বয়সে একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। এখন এই লিন্ডসে গ্রাহামের কারণেই তৎকালীন সরকারকে লিন্ডসে গ্রাহাম বাধ্য করেছে যে ফিলিস্তিনের নাগরিকদেরকে হত্যা করার জন্য আমেরিকাকে বাধ্য করেছে এই লিন্ডসে গ্রাহাম। এই লিন্ডসে গ্রাহাম আয়াতুল্লাহ খামেনিকে যখন হত্যা করে তার মূল পরামর্শক ছিল। এই লিন্ডসে গ্রাহাম আমেরিকাতে যাতে মুসলমানেরা নাগরিকত্ব না পায় সে বিষয়ে স্বেচ্ছার ছিল এবং এই লিন্ডসে গ্রাহাম প্রকাশ্য মুসলমানদের সমালোচনা করত। এই লিন্ডসে গ্রাহাম ছিল মুসলমানের শত্রু। সেই শত্রুকে আল্লাহ সাজা দেওয়ার জন্য নিয়ে গেছেন। কখন নিয়ে গেলেন? যখন আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন হলো। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা দেখছেন আলাদিন নিউজ ইউটিউব চ্যানেল। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাদেরকে সংবাদ গল্পে স্বাগতম জানাচ্ছি। আজকে এবং গতকাল মিলে যে ঘটনা ঘটছে পৃথিবীতে তা যদি আমি সংক্ষেপে বলতে যাই কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। মার্কিন সেন্টকমের সদর দপ্তর হলো কাতারে আল ওদাইদ বিমান ঘাঁটি। এই আল ওদাইদ বিমান ঘাঁটির অবস্থা যে কি অবস্থায় এখন আছে, মার্কিন সেন্টকমের অবস্থা খুবই খারাপ ইরানের মিসাইলের আঘাতে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, সেই একটা জাহাজ, গ্রিকের একটা জাহাজকে আমেরিকা, ভাঙ্গাচোরা একটা জাহাজ, সেই জাহাজকে আমেরিকা বলছে যে তুমি হরমুজ প্রণালী অতিক্রম করবা, কিন্তু ওমান দেশের পাশ দিয়ে, অর্থাৎ হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে তোমাকে অতিক্রম করতে হবে। আমি তোমাকে নিশ্চয়তা দেব যে তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক ক্ষতি যাতে না হয় সে আশ্বাসে বিশ্বাস করে যখন হরমুজ প্রণালী সেই গ্রিকের জাহাজটি পার হতে ধরছিল গতকালকে, সর্বপ্রথম ইরানের নৌবাহিনী সেখানে রেডিও বার্তা প্রেরণ করে বলে যে যেহেতু আমাদের চুক্তির মধ্যে আমাদের দেখানো পথেই জাহাজ চলাচলের কথা বলা আছে, সুতরাং নতুন রুট তৈরি করে যাওয়া এটা আমরা ইরান মেনে নেব না, তুমি সঠিক পথে যাও। কিন্তু তারপরও জাহাজটি যখন অতিক্রম করছিল তখন ইরানি সেনারা ছোট্ট একটা ড্রোন মারে এবং সেই ড্রোনে এমন ভয়াবহ আগুন ছড়িয়ে যায় যে লাইফ জ্যাকেট পরে ক্রুরা কোন রকম সাগরে লাফ দিয়ে জীবন বাঁচিয়ে ওমানে যায় উঠেছে। এই খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওমান এদেরকে আশ্রয় দিল কেন? ওমানের এখানে কি? গতকালকে দেখা গেছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ওমান সফরে গেলেন। ওমানের প্রতিনিধি দলের সঙ্গে কিভাবে হরমুজের পরিচালনা করবেন এই বিষয়ে একটা কমিটি করে আলাপ আলোচনা করার জন্য গেলেন। কিন্তু তিনি যখন ফিরে আসার পরে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে ইরান এবং আমেরিকা এই যুদ্ধের আগে ওমান মধ্যস্থতা করেছে এবং বিগত দিনগুলিতেও ইরান মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আক্রমণ করেছে,
কিন্তু ওমানে আক্রমণ করেনি। কিন্তু গতকালকে ইরান এমন একটা পরিস্থিতি করলো, সে ওমানের আক্রমণ করেছে, শুধু ওমানে আক্রমণ করেনি। মোট আক্রমণের খবরগুলো শুনলে আপনারা চমকে যাবেন। মার্কিন সেনকম, অর্থাৎ সেনকম বলতে আমি বোঝাচ্ছি মার্কিন বাহিনী ইরানে প্রায় 170টার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো হামলা করেছে মূলত বন্দর আব্বাসে, হামলা করেছে কেশম দ্বীপে, হামলা করেছে কিস দ্বীপে, হামলা করেছে ইরানের মধ্য অঞ্চল খুজেস্তানে এবং খার্ক দ্বীপের আশেপাশে, এবং খার্ক দ্বীপেও আক্রমণ হয়েছে। 170টার মতো বোমা যখন আক্রমণ করলো, তার 3 ঘন্টা পর, ঠিক 3 ঘন্টা পরে ইরান খেলা দেখা শুরু করলো। ইরান কি করলো? প্রথমে কাতারের আল ওদাইদ সেই বিমান ঘাঁটিতে আক্রমণ চালালো। আল ওদাইদ বিমান ঘাঁটিটি ছিল মার্কিন সেন্টকমের একটা পরিচালনা কেন্দ্র, এবং সম্পূর্ণরূপে সেটা বিধ্বস্ত হয়ে গেছে। এই মুহূর্তে সেন্টকম সেখানে বসে কাজ করবে বা কোন দিক নির্দেশনা দেবে, এই পরিস্থিতি আল উদাইদ বিমান ঘাঁটির আর নাই। পরবর্তীতে যদি আমরা দেখি, জর্ডানে এমন আক্রমণ করেছে যে জর্ডানে তো প্রিন্স হাসান বিমান ঘাঁটির অবস্থা ভয়ঙ্কর, সেখানে সাধারণ বিমানও আর উঠতেছে না। তারপরে ইরান কি করেছে? কুয়েতে আক্রমণ করেছে, সেই কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছে। তারপর হচ্ছে গোলা বারুদের ডিপো নষ্ট করেছে। তারপরে ইরান করলো কি? বাহরাইনের 5ম নৌবহরে এবং রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই যখন পরিস্থিতি, ইরানে আমেরিকা আক্রমণে ইরানের যে ক্ষতি হয়েছে তার চেয়ে প্রায় 50 গুণ বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই হামলার মধ্যে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইসরায়েল চুপ আছে। তাহলে দেখা যায় যে আসলে যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রশাসন, তারা কি ইসরায়েলের কথা মতো চলেন, নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা মতো চলেন? কে কার কথা মতো চলেন, এইটা বোঝা এই মুহূর্তে মুশকিল। এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা হচ্ছে একটা পূর্ব প্রস্তুতির যুদ্ধ। এটা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে একটা পূর্ব প্রস্তুতির যুদ্ধ। আপনারা বিশ্বাস করেন, এই যুদ্ধ তেলের যুদ্ধ নয়, এই যুদ্ধ বড়লোক হওয়া যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে পবিত্র ভূমি আল আকসাকে নিয়ন্ত্রণ করার যুদ্ধ। এই আল আকসা হচ্ছে এমন একটা জায়গা, এটা যদি ইহুদিদেরকে বলা হয় যে পৃথিবীর সকল সম্পদ আমরা তোমাদেরকে দিয়ে দেব, তোমরা আমাজন জঙ্গলের এখানে তোমাদেরকে একটা বড় জায়গা করে দেবো, সেখানে বসবাস করো। ওরা বলবে যে আমাদের সম্পত্তি দরকার নেই, আমরা আল আকসা ছেড়ে যাব না, আল আকসাই আমাদের পূর্বপুরুষের ভূমি। এখন এই দাবিদার যখন ইহুদিরা, তখন আবার খ্রিস্টানেরা কেন তাদেরকে সহযোগিতা করতেছে? খ্রিস্টানদের একটা বিশ্বাস আছে, বিশ্বাসটা হচ্ছে এরকম যে যখন দাজ্জালের আবির্ভাব হবে, অর্থাৎ দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, তখন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তাহলে দাজ্জাল যতক্ষণ আসবে না, ঈসাও ততক্ষণ আসবে না। তাহলে তারা ঈসা আলাইহিস সালামের সান্নিধ্য, ঈসা আলাইহিস সালামকে খুব কাছাকাছি সময়ে পৃথিবীতে আনতে চান। এই জন্য খ্রিস্টান গোষ্ঠী করে কি? ইহুদিদেরকে সহযোগিতা করে। মূল উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের দাজ্জাল আসা, আর খ্রিস্টানদের উদ্দেশ্য হচ্ছে ঈসা আলাইহিস সালামের সান্নিধ্য পাওয়া। খ্রিস্টানেরাও কোনোদিন আল আকসা ছেড়ে যাবে না,
তাদের পরিষ্কার কথা, তারা জীবন দেবে, আল আকসা দেবে না। ইহুদিদেরও বক্তব্য হচ্ছে যে তারা জীবন দেবে, আল আকসা দেবে না। আর আমাদের মুসলমানদের বক্তব্য হচ্ছে যে আল আকসা হচ্ছে আমাদের প্রথম কেবলা। সেখানে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচার কার্য পরিচালনা করছেন। তাহলে এই আল আকসার যে চত্বরটা, আমরা অনেকে মনে করি যে আল আকসা মনে হয় একটা মসজিদ। আসলে আল আকসা একটা মসজিদ না। আল আকসা হচ্ছে একটা এলাকার নাম। এই এলাকায় অনেক কয়েকটা মসজিদ আছে। এই টোটাল এলাকাটাকে বলা হয় আল আকসা। এই আল আকসাতে অসংখ্য নবী রাসূলের কবর আছে। হযরত মুসা আলাইহিস সালামের কবর আছে আল আকসার পাশে। এটার একটা যুক্তি আছে। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি এই মুহূর্তে আল আকসায় থাকতাম তাহলে তোমাদেরকে দেখাই দিতে পারতাম যে এইখানে মুসা আলাইহিস সালামের কবর। তাহলে বোঝা যায় যে আল আকসার খুব কাছাকাছি হযরত মুসা আলাইহিস সালামের কবর আছে। যাই হোক, আল আকসার পবিত্রতা রক্ষা করা এটা আমাদের কেন দায়িত্ব? কেন আমাদেরকে আল আকসা নিয়ে ভাবতে হবে? আল আকসা এবং শাম, এই দুইটা জিনিস আমাদেরকে খুব গভীরভাবে অ্যানালাইসিস করার সময় এসেছে। এটা আমরা যদি শাম নিয়ে, আল আকসা নিয়ে এবং হিন্দুস্তান নিয়ে যদি আমরা আলাপ আলোচনা না করি, একে অপরকে না বলি বা এই বিষয়গুলি সামনে না নিয়ে আসি, তাহলে আমাদের সচেতনতা বাড়বে না। শাম বলতে, শামের বর্ণনার আগে আমি একটা হাদিসের কথা বলি। আল্লাহ রাসূল একদিন দেখলেন যে কোরআনের নূর পবিত্র মদিনা থেকে উড়ে সেটা আল আকসা অর্থাৎ শামে এসে পড়লো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার পরে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটার ব্যাখ্যা আসলো ঠিক এইরকম যে আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে শোনো, শেষ জামানায় ইসলামের কেন্দ্রবিন্দু হবে শাম। ইসলামের কেন্দ্রবিন্দু হবে শাম, অর্থাৎ মক্কা মদিনার মর্যাদা অবশ্যই থাকবে। মক্কা আল্লাহর শ্রেষ্ঠ ঘর, মসজিদুন নববীর সম্মান থাকবে, হারামাইন শরীফের সম্মান থাকবে, কিন্তু দুইটা সম্মানের পাশাপাশি আর একটা সম্মানিত স্থান এবং মুসলমানদের পবিত্র স্থান